গোপালগঞ্জের ঐতিহাসিক উলপুর জমিদার বাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৈকত বারই। আজ এসেছি উলপুর জমিদার বাড়ি সম্পর্কে জানবো আমি এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ। ইতিহাস থেকে জানা যায় প্রায় 200 একর জায়গা নিয়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন রাজক কর্মচারী। রাজা বলদাল সেনের আমলে জেলার পূর্ব সীমানায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রথম বসবাস শুরু করে। 19বিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদার এই আওতায়ভুক্ত ছিলেন। ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে। কালের বিবর্তনে জমিদার প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়েছে এখনো। উলপুরের জমিদাররা 100 ঘরের শরিক ছিলেন। এই বাড়িটিতে ছিল নাটঘর, মেজবাবুর বাড়ি, ছোটবাবুর বাড়ি ও শ্মশানঘাট। কিন্তু 1947 সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায়। বাড়িটি চলে যায় সরকারি খাস খতিয়ানে। কথিত আছে এক সময় এই জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের। এছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা সহ ছিল জেলখানাও। জানা যায় গ্রামের জমিদারদের আমলে 365টি ভবন ছিল। তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারদের কাজে ব্যবহৃত 8টি দোতলা দালান সহ অল্প কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে। এসব ভবন বর্তমানে তফসিল অফিস, সাব পোস্ট অফিস, পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে এসে জানা যায় জমিদারদের আমলে এরকম ছোট বড় মিলে এই স্থানে প্রায় 365টির মতো এ ধরনের ভবন ছিল, যা এখন প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র একতলা, দোতলা ও তিনতলা মিলে 15 থেকে 20টি ভবন আছে। উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র পিপি হাই স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটি এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে। জানা যায় কিছুদিন পূর্বে এই ভবনটিকে নতুন করে রূপ দিয়ে দর্শনার্থীদের জন্য এক মনোরম পরিবেশ সৃষ্টি করে পপ রায় চৌধুরী। এই ভবনের স্থাপত্য শৈলী ও কারুকাজ নয়ন অভিরাম। দর্শনার্থীরা এখানে এসে এই মনোরম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এই বাড়ির আশেপাশে বেশ কয়েকটি বড় দিঘিও রয়েছে। এর পাশেই রয়েছে উলপুর জাগ্রত কালী মায়ের মন্দির। এই মন্দিরের মা যেমন জাগ্রত, ঠিক তেমনি মন্দিরটি দেখতেও দৃষ্টিনন্দন। আর এই জাগ্রত কালী মায়ের মন্দিরে প্রতিদিন পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এবং এই মন্দিরটি দৃষ্টিনন্দন হওয়ার কারণে মন্দিরটি দর্শন করতে। জানা যায় কিছুদিন পূর্বে এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন মৃণালকান্তি রায় চৌধুরী পপা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সৈকত বারই। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনারা আমাদের সাথেই থাকবেন।